গুড ইভিনিং বন্ধুরা, মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আপনারা অনেকেই জানেন, যারা আমার লাইভ দেখেছেন, আমি এখন গ্রামের বাড়িতে আছি। আর গ্রামের বাড়িতে সপরিবারে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। সপরিবারে মিন্স আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড আর মা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমাদের এরিয়ার এটা কিন্তু বেশ বড় বাজার, যেটা শনিবার আর বুধবার বসে। চন্দ্রমল্লিকাগুলো পিস কত করে? 5 টাকা করে। আর ডালিয়া কত করে? ডালিয়া এগুলো না 4 দিন থাকে, 4-5 দিন থাকবে। এগুলো সব এখন ঠান্ডা পড়ছে, 4-5 না, আমরা অনেক দিন পরে যাব। ডালিয়া কত করে? আমরা অ্যাকচুয়ালি বাজারে এসেছি ফুল গাছ কিনতে, কিন্তু আমাদের বাড়ি ফিরতে মানে কলকাতা ফিরে আসতে 1 সপ্তাহ টাইম আছে। আর 1 সপ্তাহ এই ফুল গাছ বেঁচে থাকবে না, তাই রিস্ক নিলাম না, ফুল গাছ কিনলাম না। পরের উইকে আসবো, এখানে ফুল গাছ কিছু কিনে নিয়ে যাব। প্রাইসটা কিন্তু অনেকটাই কম। ডালিয়া সব কিছু ফুল 5 টাকা বলছে, বেশি নিলে আরও কমিয়ে দেবে, 3-4 টাকা পড়বে মনে হয় পার পিস, তো অনেকটাই কম। এই বাজারটা কিন্তু অনেক বড়, প্রচুর জায়গা নিয়ে বসে। আর আমরা এখানে হচ্ছে পাশেই চড়াবার গার্লস হাই স্কুল আছে, ওখানে পড়তাম। যখন বাজার বার হলে মাঝে মধ্যেই বাজারে চলে আসতাম। অনেক কিছু জিনিস পাওয়া যায়, মানে ডিম কারি, মানে কষা কষা করে ডিম বিক্রি হয়, তারপরে অনেক রকম চপ, পেঁয়াজি, তেলে ভাজা, সব রকম মুড়ি, ঝালমুড়ি এইসব পাওয়া যায়। মাঝে মধ্যে এখান থেকে এসে কিনে নিয়ে বাড়ি যাওয়ার পথে খেতাম। তখন তো হেঁটে আমরা স্কুলে আসতাম, অনেকটা রাস্তাটা কিছু খাওয়ার হাতে থাকলে আর একদল বান্ধবী থাকলে এই অনেকটা রাস্তা কিন্তু তখন আমাদের কাছে কিছু মনে হতো না। বেশ সুন্দর গল্প করতে করতে পৌঁছে যেতাম। আর যদিও গ্রামে এসেছি তো ঠিক করে ভিডিও করতে পারছি না, সবাই হাঁ করে তাকিয়ে আছে, সেই ঠিক করে আর ভিডিওটা করা হয়নি। তবুও মোটামুটি কভার করেছি। এখানে সবজির অনেক কম দাম। এই বেগুনগুলো কি সুন্দর সুন্দর বেগুন, 20 টাকা কিলো, শিম 10 টাকা কিলো, সব রকম সবজির দাম, ফলের দাম সবই কম দেখছি। বেশ ভালোই লাগছে আমার বাজারটা। এই পুরো বাজারের মধ্যে আমার এই কিউট কিউট লক্ষ্মী ভাণ্ডারগুলো বেশি অ্যাট্রাকটিভ লেগেছে। আর আমার মনে হয় এই বাজারে বাঘের 2 চোখ ছাড়া মনে হয় সব পাওয়া যায়। ছেলের জন্মদিন উপলক্ষে মাটির একটা থালা কিনবো ভাবলাম, কিন্তু সবাই বারণ করায় তাই দেখা হলো, কেনা হলো না। চলুন পুরো বাজারটা আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাই। ছোটোবেলা থেকেই দেখে এসেছি এই বাজারে যেখানে যেই জিনিসটা বসে এখনও দেখছি সেখানে সেই জিনিসটা। যেমন এই শুটকি মাছগুলো এখানেই বরাবর বসে। আমি কিন্তু ছোটোবেলায় আগে শুটকি খেতাম না। মণিপুরি আর ওই আসামের যে স্টাফেরা ছিল ওনাদের সঙ্গে থাকতে থাকতে আমার শুটকি খাওয়ার ইন্টারেস্টও বেড়ে যায়। এখন তো শুটকি পেলেই আমি কিনে নিই, এতটাই টেস্টি লাগে, দারুণ খেতে। আমার হাজব্যান্ডও শুটকি মাছ খুব পছন্দ করে। তোমরা কারা কারা শুটকি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই, অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে জিনিসগুলো দেখছো এগুলো কি? যারা যারা জানতে চাও এগুলো কি, অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। ভালো ভালো 4টে টমেটো দাও, স্ট্রং গাছ দাও। এগুলো কি 12 মাস ধরবে না সিজনে? সিজন, তবে এটা চলবে এখন বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত থাকবে। শুনেছ কথা আমার হাজব্যান্ডের, টমেটো গাছে নাকি 12 মাস ফল হবে, আম জাম কাঁঠালের মতো। আমার তো জানা নেই আম জাম কাঁঠালের মতো 12 মাস টমেটো গাছেও ফল হয়, মানে একটা গাছে 12 মাস। মানে গরমের টাইমেও লাগালে টমেটো হয় সেটা ঠিক, বাট একটা গাছে এরকম যে ফল হয় জানা নেই। যাই হোক, বাজারে এসেছি, একদম চারা নেব না এটা হয় না, কিছু সবজি চারা নিয়েছি। পুকুরের ধারে মাটি দিয়ে রেখে দেবো, দেখা যাক ওগুলো বেঁচে থাকে যদি আমার লাগ, আর না থাকলে ব্যাড লাক। খুব বেশি দাম নেয়নি তাই নিয়ে নিলাম, 1 টাকা করে পিস নিয়েছে।
সবজি, ফল, মশলাপাতি অনেক কিছু কেনা হয়ে গেছে। এবারে চলে এসেছি চিপসের দোকানে। আমার ছেলে তো চিপসের একদম পোকা বলতে পারা যায়। এগুলো যদি ঘরে ভেজে দেওয়া যায় তাহলে আরও একটু ভালো হয়, মানে বাইরে কেনা খাবার থেকে। আর বিভিন্ন ভ্যারাইটিস চিপস ছিল, তাই আমি কিছু নিয়ে নিলাম। বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে চোখে পড়েছে ফুচকা। না খেয়ে কি আর যেতে পারি? গ্রামের ফুচকার আবার বিশাল ফায়দা, 10 টাকায় 8টা ফুচকা দিচ্ছে। আর টেস্টও কিন্তু দারুণ ছিল ফুচকাগুলো। কলকাতায় আমি এরম ফুচকা খাইনি, আর কলকাতায় আমি সচরাচর ফুচকা খাই না, খুব একটা ভালো লাগে না। আর 10 টাকায় 3টে 4টে খেয়ে কী লাভ? তাই যখনই খেতে ইচ্ছা করে চেষ্টা করি নিজে বাড়িতে বানিয়ে নেওয়ার। এত কাজ দেখে আমার মনে হচ্ছে যেন সবই কিনে নিই, শুধু টাকার অভাব। টাকা পেলে সবই কিনে নিতাম। এই চায়না গোলাপগুলো না খুবই ভালো, খুব সুন্দর দেখতে লাগে, এতগুলো ফুটে থাকে একসাথে। গোলাপগুলোর দামও একটু বেশি বলছিল। পরে যদিও আমরা মানে আজকে নিইনি তেমন কিছু, নেক্সট বুধবার গিয়েছিলাম, এটা শনিবার বাজারে গিয়েছিলাম, এরপরে বুধবার গিয়েছিলাম, ওখান থেকে অনেক গোলাপ টোলাপ সব কিছু নিয়ে এসেছি। শুধু এইখান থেকে 3টে চন্দ্রমল্লিকার গাছ নেওয়া হয়েছে। তো অনেক কিছু বাজার হয়ে গেছে, এবারে ফাইনালি বাড়ি যেতে হবে। টোটো করে বাড়ি পৌঁছে গেলাম। বাজারে গেলে জিলিপিটা মাস্ট। চলুন কত কি কিনে এনেছি দেখি। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।